আমাদের এক্ষুনি ব্যাংকে যেতে হবে, কমপ্লেনটা তুলে নিতে হবে। ব্যাংক থেকে যদি পুলিশে কমপ্লেন করে কাকুলি সমস্যায় পড়তে পারে। মা, আমাদের এক্ষুনি ব্যাংকে যেতে হবে, না হলে দেরি হয়ে যাবে। এসো। তোমার লজ্জা করে না? হ্যাঁ, তুমি একটু লজ্জা করে না? তুমি এত নিচে নামতে পারলে? তুমি শেষমেশ চুরি করলে? এটা না কোনো অভিশাপ নয়, হ্যাঁ? এটা তোমার নিছক বোকামোর জন্য হয়েছে। টাকা চুরি করতে গেলে তুমি একবার ভাবলে না, হ্যাঁ, আমাদের কথা? আর যাকে তুমি এতদিন, হ্যাঁ, সবার সামনে ছোট করেছো, হ্যাঁ, অপমান করেছো, আর সে দেখো তোমাকেই কিন্তু বিপদ থেকে বাঁচালো। তোমার যা যা সমস্যা হয়েছে সে বাঁচিয়েছে তোমাকে, আর এখনো দেখো সে পুলিশের গায়ে ছুটে গেল তোমাকে বাঁচাবে বলে। সে একদিনের জন্য তোমার ভালো ছাড়া কোনোদিন খারাপ চায়নি। বলো, সবাই আমাকেই বলো, বদ্ধ তো মানুষ না, ভগবান। আর আমি এই লেভেলে, আমাকে তো তোমরা মানুষ বলেই কোনোদিন ভাবনি। ও মা, আপনি চুপ করে আছেন কেন মা? আপনিও বলুন না, যা বলার বলে দিন। আমি তো এই বাড়িতে একাই আছি সব শোনার জন্য। ধরো ধরো। বাড়িতে আমাকে কেউ বোঝে? আমারও যে একটা মন আছে, ছোট সুন্দরীও যে ভালোবাসা পায় আমি সেটাও পাই না। মেজবৌমা, এ বাড়ির সমস্ত লোকের উপর দায় চাপানোটা বন্ধ করো। তোমার শরীর কানা ভালো নয় তাই কিছু বলছি না আমি। এটা ভেবো না যে ভবানী তোমাকে ক্ষমা করে দিয়েছে। এত বড় সাহস তোমার মেজবৌমা? হ্যাঁ, তুমি এই বংশের প্রথম সন্তানের জীবন নিয়ে ছেলে খেলা করো। তুমি শ্যামলকে শুধিয়েছিলে? সে তো শ্যামলের সন্তান, শুধিয়েছিলে তাকে। দেখেছেন তো মা, এখন আপনি বংশের প্রথম সন্তানের কথাই ভাবছেন, একবারও তো এটা ভাবছেন না যে কাকলি মরতে বসেছিল। চুপ করো, মুখের মতো কথা কও না। তুমি কাকে শাস্তি দিচ্ছিলে? কাকে শাস্তি দিচ্ছিলে? কেন করেছো? কিসের জন্য করেছো এসব? আপনার জন্য। আপনার জন্য। আমি যা করেছি সব আপনার জন্য করতে হয়েছে আমাকে। তুমি কি বলছো মাকে? ঠিকই বলছি, আমি যা বলছি আমি ঠিক বলছি। চুপ কর শ্যামল, ওকে বলতে দে। বলো তুমি, আমি তোমাকে এসব করতে বলেছি? না, করতে বাধ্য করেছেন আপনি। মা, আমি যা করেছি সবটা আপনার কথা রাখতে করেছি মা। আপনি তো চেয়েছিলেন এই বংশের প্রথম সন্তান ছেলে হোক।
আপনি চাননি মা? হ্যাঁ? আপনি বারবার বলেননি যে যে মেয়ে হলে বাড়ি থেকে দূর করে দেবেন, আর ছেলে হলে সোনায় মুড়িয়ে রাখবেন? আপনি বলেননি মা? আমি যা করেছি আপনার কোলে নাতি দিতে করেছি মা। আমি মুকুমে ওই টিকালেশ্বরের খবর পড়ে আমি ভেবেছিলাম ওটা বোধহয় সত্যি। ওনার ওষুধ খেলে আমার ছেলে হবে, আপনি আমাকে মাথায় করে রাখবেন। আমি তো শুধু সেটাই চেয়েছিলাম মা, আর তো কিচ্ছু চাইনি। মাতাজির ওষুধের জন্য আপনার ছেলে আমাকে একটা টাকাও দেয়নি। আমি তো তাই চুরি করেছিলাম। আমি জানি তো, আমি জানি আমি তাতে চোর হব, কিন্তু ছেলে হলে তো আপনি আমাকে বাড়ি থেকে বার করে দেবেন না মা। কিন্তু মেয়ে হলে আমি তাকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াতাম মা? বলো না মা, আমি ভুল করেছি? হ্যাঁ, ভুল করেছি আমি। তার মানে কি বলতে চাইছো তুমি? সব ভুল আমার? কি করতে হবে আমার? তোমার পা ধরে মাপ চাইতে হবে তো? বলো। মা, ঠিক কথা বলবি না শ্যামল। ভবানীর এখনো অনেক জানার বাকি। দাও মেজ বৌমা, পা দাও, দাও। আপনি আমার থেকে বড় মা, মাপ তো আমি চাইবো। আপনি মনে করে বলুন তো মা, এমন একটা দিনের কথা বলুন যেদিন আপনি আমাকে কিছু করতে বলেছেন আর আমি আপনার সাথে তর্ক করেছি। সেটা করলে তো বুঝতো, তা না করে পেছনে নিজের যা খুশি তাই করে গেছো। মুখে মুখে তর্ক করো, কিন্তু মুখে চুন কালিটা মাখিয়েছো। আমি কি করতাম মা? আপনাকে মনের কথা বলে আপনি মানতেন? আমি কি করে বলতাম আপনাকে আমার মনের কথা? আপনি তো মানতেন না মা। কেন মানবেন? আমি তো আর বড়ই নই। কাকলি, বদি সবটাই তো আলাদা। বদি যা করে এবারে সবার সেটা ঠিক মনে হয়, আর সেটা যদি আমি করি সেটা ভুল। কাকলি যা করে সবটা ভুল। কি বলতে চাও তুমি? মা, আমি মুখ্য মা, আমি পড়াশোনা জানি না। আপনি তো বলেন মা, পড়াশোনা জানা মেয়েদের পক্ষে ভালো না, কিন্তু দেখুন না, বদির মতো পড়াশোনা জানা মেয়েকে আপনি মাথায় করে রাখেন, আর আমার। কি বলতে চাইছো? আমি দুই বউয়ের মধ্যে ফারাক করেছি? করেছেন, বারবার করেছেন, প্রত্যেকবার করেছেন মা, সব ব্যাপারে করেছেন। আমি? হ্যাঁ, আপনি বারবার বদিকে বড় দেখিয়ে আমাকে ছোট দেখিয়েছেন, দেখাননি মা? কি সংবাদ? অর্ডার তোলার অ্যাপিল এখনো করেনি স্বামীজি। ওই শিব ভক্তর মতন লোকদের দেখলে আমার খুব রাগ হয়, মাথা গরম হয়ে যায়। আর তখন তুমি তাদের ধরে মারতে ছোটো। আমি না মারলেও উনি মার খাবেন, নিজের বানে নিজেই মরবেন। আজ সন্ধ্যায় ওই মাঠে ঘটবে আরেক আশ্চর্য ঘটনা।